কোমর ব্যথা যাদের আছে তাদের সঠিক চলাফেরা, হাঁটা, বসার নিয়মটা কি? যেটাকে আমরা অঙ্গবিন্যাস বলতে পারি। বসার সময় আপনি অবশ্যই চেয়ারের চাইতে নিচু কোনো জায়গায় বসবেন। সঠিক মাপটুকু হবে আপনার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের চাইতে কম দূরত্বের কোনো কিছুতে না বসাই ভালো। মেরুদণ্ড সোজা করে বসবেন। আর যাদের কোমরে ব্যথা আছে তারা চেয়ার মাইনাস সিস্টেমে টেবিলে বসে কাজ করতে পারবে। সেটা কি? সেটা হলো চেয়ারটিকে ঠেলে টেবিলের ভিতরে ঢুকিয়ে যাতে বেশি ঝুঁকতে না হয় সামনে। দাঁড়ানোটা কেমন হবে? একেবারেই সোজা হয়ে দাঁড়ানো। কাঁধ পিছনে থাকবে, সামনের দিকে ঝুঁকানো থাকবে না। হাঁটু, কোমর একেবারেই সোজা থাকবে এবং দুই দিকে ব্যালেন্স সমান থাকবে। তাতে করে একদিকের পেশির উপরে চাপ কম পড়বে এবং আপনি দীর্ঘক্ষণ একই সময়ে একই অবস্থায় দাঁড়াতে পারবেন। তবে মাঝে মাঝে আপনাকে এই অঙ্গবিন্যাস পরিবর্তন করতে হবে, দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তন করতে হবে। শোয়া হবে কেমন? শোয়া হবে এমন পজিশনে যে আপনার কোমরে যাতে চাপ না পড়ে। এক একজনের এক এক রকম অবস্থায় থাকে। কেউ পাশ ফিরে শুলে ভালো থাকে, চিত হয়ে শুতে পারে না। অনেকে চিত হয়ে শুলে ভালো থাকে। পায়ের নিচে বালিশ দিয়ে, হাঁটুর নিচে বালিশ রাখলে অনেকে ভালো বোধ করে। এটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে এবং সেভাবে শুতে হবে। হঠাৎ করে কোনো কিছু উঠাতে গেছেন, কোনো একটা ব্যাগ, কোনো একটা ভারী জিনিস, অথবা বাসার গৃহিণী বললেন যে বিছানাটা এপাশ থেকে ওপাশে ঠেলে নিয়ে যাও, ঠেলে নিয়ে গেলেন। এরপরে হঠাৎ করে তীব্র কোমর ব্যথা শুরু হয়ে গেল। হতেই পারে। আপনি তখন তাৎক্ষণিকভাবে কি করবেন? তাৎক্ষণিকভাবেই আপনি বিছানায় শুয়ে পড়বেন এবং সেই দিনটি আর বিছানা থেকে উঠবেন না। আপনি ব্যথার জায়গায় হালকা গরম সেক দিতে থাকবেন, হালকা মাসাজ করতে থাকবেন। গরম সেক দেবেন, বিছানায় শুয়ে থাকবেন, মাসাজ করবেন। ওই দিন বিছানায় শুয়ে থাকারই চেষ্টা করবেন, নিচে বসবেন না, হাঁটাহাঁটি করবেন না। কাশি টাশি থাকলে দ্রুত কাশির চিকিৎসা করে নেবেন। আর আপনার শরীরে সহ্য হয় এমন কোনো ব্যথার ওষুধ তাৎক্ষণিকভাবে খেয়ে নিতে পারেন। আর যদি নিজে সেটা নির্বাচন করতে না পারেন তাহলে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আশা করি ব্যথাটুকু দ্রুত গতিতে উন্নতি লাভ করবে। আমরা অনেকেই খুব আরামদায়ক, খুব নরম বিছানায় শুতে খুবই পছন্দ করি, কিন্তু এটা কোমর ব্যথার রোগীদের জন্য বিষের মতো। যেরকম একটা বিছানায় শুইলে মেরুদণ্ড, ঘাড়, মাথা, পা একটা লেভেলে থাকে। লেভেলটা হলো এরকম, এটা যদি বিছানা হয়, এর উপরে শুইলে এটা একটা সুন্দর ইউনিফর্ম সাপোর্ট পাবে বডিতে। যদি নরম বিছানা হয় তাহলে শুলে দেখা যাবে যে কোমরের দিকটা ঢালু হয়ে বিছানার নিচে পড়ে যাচ্ছে। তার মানে কোমরকে একদম নরম বিছানা সাপোর্ট দিচ্ছে না। তাহলে কিন্তু ব্যথা বাড়বে এবং রোগীর ব্যথা কিছুতেই ভবিষ্যতে আর ভালো হওয়ার সুযোগ থাকবে না। তাহলে বিছানাটা কেমন হওয়া দরকার? বিছানার যে ফ্রেমটা থাকবে সেটা হবে অত্যন্ত শক্ত, হার্ড। এই হার্ড একটা বিছানার উপরে, যেটাতে আমরা দু চারজন বসলেও ঢালু হবে না, এমন একটা বিছানা, এই খাটের উপরে মোটামুটি নরম তোষক, খুব বড় ফোম না, অতিরিক্ত নরম নয়, একেবারেই শক্ত নয়, নরম। কতটুকু নরম? যেই নরমটুকু ওই বডির ওজনটাকে বিছানা শুষে নিতে পারে, এইরকম পরিমাণ নরম। খুব বেশি নরম হলে আবার বাঁকা হয়ে যাবে। অল্প কিছু নরম বিছানা, তোষক সহ এরকম বিছানা কোমর ব্যথার রোগীদের জন্য খুবই উপযুক্ত।